नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो बांगड़ा बा मैकरेल फिश फ्राई। এই বাংড়া বা ম্যাকরেল হলো সামুদ্রিক মাছ। এই মাছের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এই মাছ সাধারণত আমরা ঝোল বা ঝাল বানিয়ে খাই, তবে ফ্রাই যদি খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। বাংড়া বা ম্যাকরেল ফিশ ফ্রাই সাউথের স্ট্রিট ফুড দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আবার এটা যেহেতু সামুদ্রিক মাছ তাই সমুদ্রের বিচের ধারেও এই ফিশ ফ্রাই বিক্রি হয়ে থাকে। আপনারা এই ম্যাকরেল বা বাংড়া ফিশ ফ্রাই যদি বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপির ভিডিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখবার জন্য। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। বাংড়া বা ম্যাকরেল ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ভাংড়া মাছ নিয়েছি। আর 500 গ্রামে আমার মোট 5টা মাছ হয়েছে। আর মাছটাকে আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি। দেখুন ঠিক এইরকমভাবে দোকানে কেটে দিয়েছে। আর গাটাও এরকমভাবে একটু করে চিড়ে দিয়েছে। যেহেতু আমি ফিশ ফ্রাই বানাবো, যখন আমি মশলাটা মাখাবো মাছের গায়ে তখন মশলাটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে, তাতে ফিশ ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি দোকান থেকে কাটিয়ে না আনতে চান তাহলে ঘরে ছুরি দিয়ে আপনারা ঠিক এই রকম ভাবে গাটা একটু করে চিড়ে নেবেন, তাহলে মশলাটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করব। যেহেতু মাছের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে তাই মাছটাকে আমি প্রথমে নুন আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো, তাহলে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে ভালো, আর যদি না থাকে আপনারা এই পাতিলেবুর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। নুন আর লেবুর রসটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন ঠিক এরকম ভাবে একটু ঘষে ঘষে নুন আর লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে মাছের যে আঁশটে গন্ধটা আছে সেটা চলে যাবে। মাছের মধ্যে নুন আর লেবুর রস ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেটের জন্য আমি একটা মশলা তৈরি করব, তাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু ফিশ ফ্রাইয়ের রংটা ভীষণ সুন্দর হবে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। আমি ম্যারিনেটের সময়ও কিন্তু হাফ চা চামচ নুন দিয়েছিলাম, তাই এখানে আমি একটু কম পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দেব 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু একটা টক ঝালের ফ্লেভার আসে, তাতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাদা তেলটা দিলে মাছের গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে আটকে থাকবে, তাই সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমি মশলাটা একটু বেশি করে ভরে ভরে দিচ্ছি, তাহলে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে। আর পেটের ভেতরটা খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, একটু জাস্ট আঙুলে করে নিয়ে মাখিয়ে নিলেই হবে। একটা মাছের গায়ে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, বাকি মাছগুলোর গায়েও ঠিক একইভাবে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। সব মাছের মধ্যে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছটা ম্যারিনেট করার জন্য আধ ঘন্টা রেখে দেব, তাহলে মশলাটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে।
তারপর আমি মাছগুলো ফ্রাই করব। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি মাছগুলো ফ্রাই করব, তাই গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। আমি এখানে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু হবে, তখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছের দুটো সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। মিনিট 5-7 একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি। দেখুন একটা সাইড কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। অপর সাইডটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর মাঝখানে একটু চেপে চেপে দেবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মাছটা। মাছের দুটো সাইডই বেশ ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু একটা ব্যাচের ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আমি এই গরম গরম ফিশ ফ্রাই ওপর থেকে পাতিলেবুর রস আর কাঁচা পেঁয়াজ সহযোগে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ম্যাকরেল বা ভাংড়া ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।